হ্যালো সবাইকে, আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু সরস্বতী পুজোর ঠিক আগের দিনে বানানো। আমার এখনো মনে আছে, কারণ এই জুয়েলারি সেটটা পুরোপুরি আমি সরস্বতী পুজোর আগের দিনকেই বানিয়েছিলাম। আর আমি এতদিন পোস্ট করতে পারিনি, তার একটাই কারণ, আমি একদমই ভালো লাগছিল না এডিটিং ভিডিও এইসব নিয়ে করতে। এছাড়াও আমি একটু বাইরে ঘুরতে যাওয়া এইসবের মধ্যে ব্যস্ত ছিলাম, আর মাঝখানে অনেক কাজও ছিল তার পরপরই। তো এইসব নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। তার ভিডিওগুলো অবশ্যই আসবে, কারণ আমার কাছে যে কাজগুলো হয়েছে সেগুলোর ভিডিও আমি রেকর্ড করে নিয়েছি, যদিও পোস্ট করা হয়নি, সেগুলো আস্তে আস্তে আসছে। তো আজকে চলে আসি এই জুয়েলারিগুলোর ব্যাপারে বলতে। আমার সাধারণত খুব সিম্পলের মধ্যেই জুয়েলারি পছন্দ, খুব হাবিজাবি ডিজাইন বা খুব বড়োর মধ্যে আমি পরতে খুব একটা সবসময় পছন্দ করি না। বাট ওগুলো পরতে পছন্দ করি না এমন না, সব সময় আমার মুড হয় না সব কিছুর সাথে সব রকম পরতে। তো এই ক্ষেত্রেও তাই আমি একটা সিম্পল এক কালারের শাড়ি পরেছিলাম সরস্বতী পুজোতে। আর শাড়ির কালারটা ছিল একদম ওই কলা গাছের যে কচি পাতার যে রং, ওই রঙের। আর আমি চেয়েছিলাম জুয়েলারিগুলোর রং একটু ডিপ হবে, একদম সেম ওই কালারের মধ্যে হবে, এটা আমি চাইনি। তো এখানে ওই জন্য আমি দেখো জুয়েলারির কালারগুলোকে আমি একটু কালারফুল রেখেছি বটে, কিন্তু গ্রিনটাকে একদম সেম ওই গ্রিনটা রাখিনি, একটু ডিপ একটু হালকা এর মধ্যে দিয়েই নিয়েছি। আর একটু কালারফুল করতে চেয়েছিলাম, কারণ সরস্বতী পুজোতে একটু হলুদ একটু কালারফুল এই ধরনের জিনিস ভীষণ ভালো লাগে দেখতে, আর আমিও তাই চেয়েছিলাম। আর এখানে দেখো আমি আমার ব্যাঙ্গেলসগুলোকে বানিয়েছি। এই চুড়িগুলো পলাশের মধ্যে এই সেটটা কিন্তু টোটালি ভীষণ মানিয়েছে, সবাই আমাকে কিন্তু খুব প্রশংসাও করেছে। আর এই সেটটা বানানোর জন্য চুড়ির বেসটাকে তোমরা প্লাস্টিকের যে বেস, তার উপরে আমি প্রথমে কিন্তু ক্লের একটা কোটিং দিয়ে দিয়েছি, তারপরে আমি পলাশ বসিয়েছি। এইভাবে করলে কি হয়, প্রথমত পুরো ডিরেক্ট কাপড় বা প্লাস্টিকের বেসের ওপর বসালে ভালো লাগতো না, একটু ক্লে তার উপরে থাকলে ভালো লাগে জিনিসটা, কালারিংয়েও সুবিধা হয়। তো তোমরাও এইভাবেই করো, আমি সেটা আর হয়তো দেখাইনি ভিডিওতে, তাই বলে দিলাম। আর এখানে দেখো পলাশগুলোকে আমি খুব সুন্দর করে ভার্নিশ করে নিচ্ছি। আর পুরো সেট কেলের সেটের মধ্যে এইভাবে ভার্নিশ করে দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ধুলো বালি বা যে কোনো কালার্স এটা কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করে। আর আমরা যখন ভালো করে একবার শুকিয়ে নিই এই ভার্নিশটা, তারপর কিন্তু খুব ভালো ভালো কাজ দেয়। আর এখানে আমি পরপর দেখো, তোমরা এটা তোমাদের মতো করে কালার দিতে পারো, আমি এখানে কিছু কালার্স অ্যাড করেছি, আমি আগেই বলেছি এটা কিন্তু আমি খুব কালারফুল একটু চাইছিলাম, একদম ওই যে একই কালারের মধ্যে আমি চাইছিলাম না। তো ওভারঅল পুরো শেডটা কিন্তু দারুণ লাগছে। আর আমি এর মধ্যে বেশ কয়েকটা আমি শেড এর মধ্যে সেল হয়ে গেছে। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু সেখানে নাম্বার দিয়ে দেবো। আর এই ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ডাউট থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, এছাড়াও কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। আর আমি এখানে শেষের দিকে আমার কিছু ছবি অ্যাড করে দিয়েছি সরস্বতী পুজোর, এই হার দুল চুড়ি পরে কেমন লাগছে সেটাও জানিও। আর এমন যদি তোমরা বানাতে চাও, দেখে শিখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে হলে অবশ্যই ফলো করে দিও, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ততক্ষণ এনজয় করতে থাকো আমার ভিডিও।